কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর আসে গেছে। সেই নূর হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজ উনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করতেছি 1500তম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে পালন করতেছি। এবং সমস্ত বিশ্বময় সমগ্র বিশ্বের জন্য আমরা দোয়া খায়ের করতেছি। আল্লাহ তাআলা আমাদের নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিনকে আজ থেকে 1500 বছর পূর্বে মক্কা নগরীতে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন। নবীজির বেলাদত দিবস উপলক্ষে আজকে তামাম পৃথিবীতে নবীজির আগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা রংপুরে সর্বস্তরের মুসলমান একত্রিত হয়ে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনকে উপলক্ষ করে আমরা আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস র্যালিতে অংশগ্রহণ করেছি। তো আমরা কোরআনুল কারিমে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল এ হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আল্লাহর ফজল পাওয়ার পরে, আল্লাহর রহমত প্রাপ্তির পরে খুশি হও, আনন্দিত হও। তো সেজন্য আমরা দেখি যে আল্লাহ ফজল মানে নিয়ামতের কথা বলেছেন, আর রহমত মানে রহমাতাল্লিল আলামিনের কথা বলেছেন। তো রহমাতাল্লিল আলামিন নবীকে পেয়ে আমরা খুশি, আমরা আনন্দিত, কারণ আমরা নবী পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, শরীয়ত পেয়েছি, নবী পেয়েছি, ভালো এবং মন্দের পার্থক্য করার বিধান আমরা পেয়েছি, নবী পেয়েছি, আমরা হক হালালের পার্থক্য করার বিধান পেয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যদি না হতো তাহলে এ ধরা অন্ধকারে নিমজ্জিত থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী এবং আল্লাহর হাবিব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন আমরা শুভ আগমন উপলক্ষে আমরা দাওয়াত দিচ্ছি। তামাম পৃথিবীতে যত দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, অরাজকতা, রেহাজানি, ছিনতাই, খুন, ধর্ষণ, ডাকাতি, বিভিন্ন ধরনের চাঁদাবাজি সহ যা কালোবাজারি হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে যদি মানুষ আমার রসুলের আদর্শের দিকে ফিরে আসে তাহলে সমাজে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ।